दुरूद इब्राहिम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يدعو بدعوة ليس فيه إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث إما أن تعجل له دعوته في الدنيا وإما أن يدخره في الآخرة في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها قالوا إذا نكثر يا رسول الله قال الله أكثر أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে সুস্থ শরীরে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং নামাজের পূর্ব মুহূর্তে কিছু দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা আরাফের 55 এবং 56 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দোয়ার নিয়ম শিক্ষা দিচ্ছেন বান্দাদেরকে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে, কিভাবে চাইলে দোয়াটা কবুল হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা তুমি আমার কাছে এইভাবে চাও, এইভাবে চাইলে আমি তোমার দোয়া কবুল করব। বিভিন্ন আয়াতের মধ্যে দোয়ার বিভিন্ন কাইফিয়ত, পদ্ধতি, আদব, নিয়ম আল্লাহ তাআলা শিখাইছেন আমাদেরকে। তো এই আয়াতের মধ্যে সূরা আরাফের 55 এবং 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন উদউ রাব্বাকুম তাদারুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে বিনয়ের সাথে কাতর হৃদয়ে ডাকো, ওয়া খুফিয়া নীরবে, একেবারে এলান করে ঘোষণা দিয়ে মাইক দিয়ে দোয়া করতে হবে, এটা গোপনে নীরবে বিনয়ের সাথে কাতর কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করো। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। হাদিসের মধ্যে দোয়ার সীমা লঙ্ঘন কিভাবে হয়, খুব জোরে চিৎকার চেঁচামেচি করে দোয়া করা, এটাকে বলা হয়েছে সীমা লঙ্ঘন। আল্লাহর কাছে বিনয়ের সাথে নম্রভাবে চুপিসারে দোয়া, এটা হচ্ছে সীমার ভিতরে থাকা, আর এর ব্যতিক্রম সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ডাকো বিনয়ের সাথে চুপিসারে, সীমা লঙ্ঘনকারীদের মতো করে ডেকো না। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি
আরদি বাদা ইসলাহিহা, জমিনে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা সেখানে ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। এরপরে দ্বিতীয় আদব আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ওয়াদউহু খাউফাও ওয়া তামআ, তোমরা আল্লাহকে ভয়ের সাথে ডাকো। ভয় কি? আল্লাহর বড়াই বড়ত্বের ভয়, আল্লাহর বড়াই বড়ত্বের ভয় অন্তরে রাখো, যে আমি মহান মনিবের কাছে চাচ্ছি, যার সামনে কথা বলতে জিবরাইলও কাঁপে, মিকাইলও কাঁপে, ইসরাফিলও কাঁপে, আজরাইলও কাঁপে, এমন সত্তার সাথে আমি কথা বলতেছি, এমন সত্তার কাছে আমি চাচ্ছি। আল্লাহর বড়ত্বের ভয় অন্তরে নিয়ে আল্লাহকে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। একটা হচ্ছে নিজের গুনাহের ভয়, যে আমি যেই গুনাহ করেছি, এই গুনাহ আগার হওয়ার কারণে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, আমি দোয়া করার উপযুক্ত না, আমার এত গুনার ফিরিস্তি এত বিশাল। নিজের গুনাহের কথা স্মরণ করে ভয় করো, এবং আল্লাহর বড়াই বড়ত্ব, আল্লাহর আজমত অন্তরে রেখে ভয়ের সাথে আল্লাহকে দোয়া, আল্লাহর কাছে দোয়া করো। ওয়া তামআ, এবং আশার সাথে আল্লাহ দোয়া কবুল করবেন, এই আশায় বুক বেঁধে দোয়া করো। দোয়ার মধ্যে এক তো ভয় থাকতে হবে, দ্বিতীয় আল্লাহ দোয়া কবুল করবেন এই আশাও অন্তরে থাকতে হবে, যে না অনেক দোয়া করছে আল্লাহ তো দোয়া কবুল করেন না, বা দোয়া করতেছি রুসুম অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী করতে হয় এজন্য করতেছি, এরকম না। দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই এই আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত, যে রহমতের আশা, দোয়া কবুলের আশা নিয়ে তুমি দোয়া করো, সেই রহমত নেককারদের অনেক নিকটে। অর্থাৎ যারা নেককার হবে, সালেহীন হবে, ভালো কাজ করনেওয়ালা হবে, সৎ কর্মশীল হবে, তাদের রহমত পাওয়াটা সুনিশ্চিত, তারা অবশ্যই আল্লাহর রহমত পাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত নেককারদের অনেক নিকটে। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, তোমরা আল্লাহকে ডাকো ফী নাফসিকা, মনে মনে আল্লাহর কাছে দোয়া করো, তাদাররুআন ওয়া খীফা, এখানেও আসছে বিনয়ের সাথে আল্লাহকে ডাকো। অহংকারের সাথে যে ডাকা সেটা আল্লাহ কবুল করেন না। যেই দোয়ার মধ্যে অহংকার প্রকাশ পায়, বড়ত্ব প্রকাশ পায়, সেই দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াদউ রাব্বাকুম ফী নাফসিকা তাদাররুআন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, জোরে জোরে না, জোরে জোরে ডাকার দরকার নাই। একজন খুব জোরে জোরে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাসূল দেখে বলতেছেন শোনো তোমাদের রব বেশি দূরেও না আবার বদিরও না, যে আল্লাহ বদির উনি শুনবেন না, আবার উনি অনেক দূরে, এরকমও না। আল্লাহ তাআলা বলেন আমি তোমার যে বাহুর যে রগ আছে, এই রগের থেকেও তোমার নিকটবর্তী। আল্লাহু মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছেন। আল্লাহ অনেক দূরে, আমার ডাক শুনবেন না, এই জন্য জোরে জোরে ডাকতেছি। বা আল্লাহ রাসূল বলেন আল্লাহ বদির, এমনও না। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে আল্লাহকে ডাকো বিনয়ের সাথে, অহংকার করে না। রাসূলের বিনয় হাদিসের মধ্যে আসছে, রাসূল এইভাবে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না আবদুক, হে আল্লাহ আমরা আপনার গোলাম। নিজের ইনকিসারি, নিজের আজজি, নিজের অক্ষমতা, নিজের নিচুতা, এগুলা আল্লাহর কাছে তুলে ধরা, যে আল্লাহ আমি কিছুই না, সব কিছু করনেওয়ালা জাত আপনি। আল্লাহ রাসূল এভাবে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহুম্মা ইন্না ইবাদুক, আল্লাহ আমরা আপনার গোলাম। ওয়া বানু ইবাদিক, এবং আপনার গোলামের ঘরের গোলাম আমরা। ওয়া বানু ইমাইক, আপনার বান্দির ঘরের গোলাম। আমার আব্বা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনাও আপনার গোলাম, আমিও আপনার গোলাম। এভাবে রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক, যে আল্লাহ আমি আপনার গোলামের ঘরে গোলাম,
এভাবে বিনয় নিয়ে আল্লাহর কাছে ডাকা, আল্লাহকে ডাকা, এর কথাই আল্লাহ তাআলা বলছেন ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। দোয়া করতেছে ঠিকই, কিন্তু দোয়ার মধ্যে মনোযোগ নাই। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে তো গতানুগতিকভাবে আমিন বলে ফেলছে, কিন্তু কি বিষয়ে বলছে? ইমাম সাহেব দোয়া করতেছে, দোয়াতে কি বলতেছে ওই দিকে তার খেয়াল নাই। দোয়া কখন শেষ হবে, মুখে হাত মুছে চলে যাবে, ওই দিকে খেয়াল। আর আন্দাজেই আমিন আমিন বলতেছে, দোয়ার দিকে মনোযোগ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা গাফেল অন্তরের দোয়া কবুল করেন না। এজন্য আল্লাহ তাআলা দোয়ার নিয়ম শিখিয়ে দিয়েছেন বিনয়ের সাথে, চুপি সারে মনে মনে আল্লাহর কাছে দোয়া করো, সকাল সন্ধ্যা দোয়া করো। সকাল সন্ধ্যা মানে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এজন্য ইসলামের মধ্যে প্রত্যেকটা সময়ের দোয়া আছে। ঘুম থেকে উঠছি তখনও দোয়া, ঘুম থেকে উঠে টয়লেটে ঢুকলাম তখনও দোয়া, টয়লেট থেকে বের হয়েছি তখনও দোয়া, এখন ঘর থেকে কর্মস্থলে যাব তখনও দোয়া, খেতে বসেছি তখনও দোয়া, খাওয়ার মাঝে মাঝে তখনও দোয়া আছে, খাওয়ার শেষে তখনও দোয়া আছে, যাত্রা পথে গাড়িতে উঠছি তখনও দোয়া আছে, মসজিদে ঢুকতেছি তখনও দোয়া আছে, মসজিদ থেকে বের হচ্ছি তখনও দোয়া আছে, দোকান খুলতেছি তখনও দোয়া আছে, অবসর সময় বসে আছি তখনও দোয়া আছে, ফজরের নামাজের পরে দোয়া আছে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, সব নামাজের পরে দোয়া রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। এই দোয়াগুলো এই সময় পড়বা, এই দোয়াগুলো এই সময় পড়বা। মুমিনের প্রত্যেকটা সময় দোয়ার মধ্যে থাকা। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকো, মানে সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। গাফেলদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনে অনেক জায়গা আছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসছেন, নিজের ভুলের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে চলে আসছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে ফেলে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বুঝতেছেন না কি করবেন, কি দোয়া করবেন। তখনও আদম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমার উপর রহম না করেন, আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ তাআলাই আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, এবং আদম আলাইহিস সালাম ওই দোয়া পড়ে দোয়া করছেন, কবুল হয়েছে। আবার অন্য জায়গাতে আছে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। কত সুন্দর দোয়া। আমরা চাইলে অনেকে বলি আল্লাহ যত আযাব দেওয়া দরকার দুনিয়াতে দেন, আখিরাতে আর আমাদেরকে আযাব দিয়েন না, আখিরাতের আযাব সহ্য করতে পারবো না। এভাবে দোয়া করা নিষেধ। দুনিয়ার আযাবও আমরা সহ্য করতে পারবো না, আখিরাতের আযাবও আমরা সহ্য করতে পারবো না, কোনো আযাবই আমরা সহ্য করতে পারবো না। বরং আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। কত সুন্দর দোয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূলের আছে, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বেশি বেশি এই দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাফসীরের মধ্যে লেখছে কেউ যদি নিয়মিত বেশি বেশি এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার জিন্দেগি দান করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে 10টা বিশেষ বড় বড় পুরস্কার দিবেন, আখিরাতেও বড় বড় 4টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন যারা নিয়মিত এই দোয়াটা পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 14টা পুরস্কার রেখে দিয়েছেন এই দোয়া যারা নিয়মিত পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ দোয়াটা স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, না হলে আমাদের পক্ষে এত সুন্দর দোয়া করা সম্ভব না। এবং হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা না চায়, আল্লাহ রাগান্বিত হন। আমাদের মুক্তবের ছেলেরা দেখবেন অনেক সময় পড়ে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন।
এবং যে আল্লাহর কাছে যত বেশি চাইবে তত বেশি সে আল্লাহর কাছ থেকে পাবে এবং আল্লাহ খুশি হবে। দুনিয়ার তাদের স্বভাব কি? একবার, দুইবার, তিনবার দেয়, এরপরে যদি আবার আসে, এই তোমাকে এতবার দিলাম, গতকালকে দিলাম, এর আগের দিন দিলাম, আজকে আবার আসছো, রাগান্বিত হয়। দুনিয়ার দানশীল, দুনিয়ার হাতেম তাই, কিন্তু একবার, দুইবার, তিনবার এরপরে রাগান্বিত হয়ে যায়। কেন? দুনিয়ার মানুষের সম্পদ সীমিত, তাদের ভান্ডার সীমিত, এজন্য তারা একবার দুইবার যতই দানশীল হোক, একবার, দুইবার, তিনবারের পরে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে পুরাটাই উল্টা। খলিফা হারুনুর রশিদ, সে অর্ধ ইসলামী, পুরা ইসলামী মামলাকাতের সে বাদশা। তার নিয়ম ছিল যে সে যদি কারো কথা শুনে মাশাআল্লাহ বলে, তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া। খাদেমকে বলা ছিল, কিতাবের মধ্যে মজার ঘটনা লিখছে যে সে যদি কারো কথা শুনে মাশাআল্লাহ বলে, খাদেম পিছনে থাকতো, খাদেম তাকে 1000 দিনার পুরস্কার দিত। তো খলিফা হারুনুর রশিদ এক রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে এক বৃদ্ধ লোক, একেবারে বয়োবৃদ্ধ, সে খেজুর গাছ লাগাচ্ছে। খলিফা হারুনুর রশিদ বলল, এই মিয়া, তুমি তো কবরে, তোমার 95% কবরে চলে গেছে, এখন খেজুর গাছ লাগালে কখন খেজুর হবে, কখন পাকবে, কখন তুমি সেই খেজুর খাবে, কখন এইটা বড় হবে? তখন ওই বৃদ্ধ লোক খলিফা হারুনুর রশিদকে উত্তর দিতেছে, শোনো বাদশাহ মহোদয়, শোনেন, যদি সবাই এই চিন্তা করে গাছ লাগাতো যে আমি এই গাছ লাগাবো, আমি এই গাছের ফল খাবো, তাহলে পৃথিবীতে আজকে ফল গাছ আমরা পাইতাম না। আমাদের পূর্ববর্তীরা লাগিয়ে গেছে, তাদের লাগানো গাছ থেকে ফল আমরা খাচ্ছি, আবার এখন আমরা লাগিয়ে যাব, আমাদের পরবর্তীরা এই গাছ থেকে ফল খাবে, এভাবেই দুনিয়া চলে আসছে। এই কথা বলার সাথে সাথে তার উত্তরটা পছন্দ হয়। খলিফা হারুনুর রশিদ মাশাআল্লাহ বলছে, মাশাআল্লাহ বলার সাথে সাথে পিছন থেকে খাদেম ওই বৃদ্ধ লোককে 1000 দিনার পুরস্কার দিছে। এরপরে খলিফা হারুনুর রশিদ চলে যাচ্ছে, আর পিছন থেকে ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলতেছে, দেখেন বাদশাহ, আমি মাত্র গাছ লাগাইতেছি, এখনো গাছ বড় হয় নাই, ফলও হয় নাই, পাকেও নাই, কিন্তু এই গাছ লাগানোর উসিলে আল্লাহ তাআলা আমাকে 1000 দিনার পুরস্কার দিয়ে দিয়েছেন। খলিফা আবার বললেন মাশাআল্লাহ, আবার তার খাদেম তাকে 1000 দিনার দিয়ে দিলেন। এই 2000 দিনার হয়ে গেছে। আর খলিফা বলতেছে, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, যদি আমরা এখানে এই বৃদ্ধের কাছে বেশিক্ষণ থাকি, আমাদের থলি খালি করে দেবে। তো তার নিয়ম ছিল যে যতবার আমি মাশাআল্লাহ বলবো, ততবার, যার কথার উপর ভিত্তি করে আমি মাশাআল্লাহ বলবো, তাকে 1000 দিনার দেওয়া লাগবে। দুইবার দিয়েই সে কাহিল, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, নাহলে এই বৃদ্ধ যে চালাক, বারবার আমাকে দিয়ে মাশাআল্লাহ বলাবে আর আমার থলি খালি করে দেবে। তো দুনিয়ার রাজা বাদশাদের অবস্থা হচ্ছে এই রকম। এবার আসেন আমরা মুসলিম শরীফের একটা হাদিস শুনি। আল্লাহ তাআলার খাজানা কত বিশাল বড়, এই ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে একটা লম্বা হাদিস আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, যে হাদিসটা স্বয়ং আল্লাহ তাআলা বলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। লম্বা এক হাদিস, বিশাল। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়া ইবাদি ইন্নী হারামতুম যুলমা আলাইকুম। হে বান্দারা শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। লা ইয়াযলিমু রাব্বুকা মিসকালা যাররা, আল্লাহ তাআলা কারো উপর যাররা পরিমাণ জুলুম করেছেন, এটা ইতিহাসে নাই, করবেন না, কাল কিয়ামতের মাঠেও কারো উপর যাররা পরিমাণ জুলুম করবেন না। যে যতটুকু নেক করেছে তার সওয়াব তাকে দেওয়া হবে, যে যতটুকু গুনাহের কাজ করেছে তার বদলা তাকে দেওয়া হবে। বিন্দু পরিমাণ জুলুম কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কারো উপর করবেন না, অতীতও করেন না, দুনিয়াতেও করেন না। আল্লাহ বলেন যে আমি হারামতু যুলমা আলাইয়া, ও আমার বান্দারা শোনো, আমি আমার নিজের উপর আমি জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তুযালিমু ওয়া হারামতু যুলমা আলাইকুম, তোমাদের জন্য একে অপরের উপর জুলুম করা, অন্যায় অবিচার করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ফালা তুযালিমু, খবরদার তোমরা একে অপরের উপর জুলুম করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট, তোমরা সবাই ভুলের উপর থাকো, তবে আমি যাকে হেদায়েত দেই, আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। এই মানুষকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ তাআলা 1.25 লক্ষ নবী পাঠাইছেন। অথচ একজন নবী না পাঠাইলেও আল্লাহর কোনো দোষ ছিল না, কিন্তু মানুষগুলো যাতে সঠিক পথে চলে আসে, জান্নাতের পথ খুঁজে পায়, আল্লাহকে খুঁজে পায়, এজন্য এত নবী রাসূল, এত আলেম ওলামা, এত ওলিয়া উলিয়া, গাউস কুতুব।
আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়েত দেই তারাই হেদায়েত পাবে। ফাস্তাহদুনি উহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। হেদায়েত চাইবো কিভাবে? দোয়া করবো, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দেন। এটা হচ্ছে মুখে দোয়া করা। আর একটা হচ্ছে আমালান হেদায়েত চাওয়া। আমালান হেদায়েত 3 দিনের তাবলীগে চলে গেছে, কেন? এখানে গেলে হয়তো হেদায়েত পাবে। এক চিল্লায় চলে গেছে, কেন? এখানে গেলে হয়তো হেদায়েত পাবে। কোন আলেমের সাথে সম্পর্ক রাখতেছে, উঠা বসা করে, কথাবার্তা বলে, আলেমের সাথে চলে, কেন চলে? হয়তো এই আলেমের সাথে চললে হেদায়েত পাবে। কোন এক আল্লাহওয়ালার দরবারে গিয়ে বসে থাকে, তার বয়ান শুনে, তার ওয়াজ শুনে, তার নসিহা শুনে, উদ্দেশ্য কি? হয়তো এর মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত দিবেন। ইসলামিক কিতাব পড়ে, কোরআন পড়ে, ইসলামিক বই কিনে কিনে পড়ে, কেন? উদ্দেশ্য হচ্ছে হয়তো এর উসিলে আল্লাহ আমাকে হেদায়েত দিবেন। এই দুই পদ্ধতিতে হেদায়েত হবে। আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলান। আরেকটা হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত, আমালান হেদায়েত চাওয়া। চিল্লায় চলে গেছে, বিভিন্ন নেক আমলের সাথে নিজেকে জড়িয়ে রাখছে হেদায়েতের আশায়। আল্লাহ বলেন যে আমার কাছে হেদায়েত চাও, আমি মানুষকে হেদায়েত দেই। সুতরাং আমার কাছে ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আউহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন, তোমাদের সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খানা খাওয়াই সেই খাওয়ার তৌফিক পায়। আমি যদি খাবার না দেই, আমি যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করি, পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকের ক্ষমতা নাই এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে নিয়ে আসবে। আল্লাহ বলেন তোমরা সবাই ক্ষুধার্ত, আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করি। ফাস্তাতাইমুনি উতাইমুকুম, তোমরা আমি আল্লাহর কাছে খাবার চাও, আমি তোমাদেরকে রিজিক দেব, খাবার দেব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, হে আমার বান্দারা তোমরা সবাই বস্ত্রহীন, তোমাদের সবার বস্ত্রের অভাব আছে। ইল্লা মান কাসাউতুহু, তবে আমি যাকে কাপড় দেই সেই কাপড় পরতে পারে। ফাস্তাকসুনি আকসিকুম, সুতরাং তোমরা আমার কাছে কাপড় চাও, বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্রের অভাব দূর করে দেব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, কত সুন্দর লম্বা একটা হাদিস। এই হাদিসকে বলা হয় শাম দেশের রাবীদের শ্রেষ্ঠ হাদিস। শাম দেশের রাবীরা যে হাদিসগুলা রওয়ায়াত করছে, এই হাদিসকে বলা হয় শামীদের শ্রেষ্ঠ হাদিস। এত সুন্দর লম্বা বিস্তারিত সুন্দর হাদিস তারা রওয়ায়াত করছেন শামী রাবীগণ। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিবা রাত্রি সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকো, গুনাহ করো, ভুল করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তোমরা এমন এমন গুনাহ করতেছো যেই গুনাহের কারণে পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ওজনে কম বেশি দেওয়ার কারণে, ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদী একই গুনাহে লিপ্ত, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করতেছেন না। সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই একই অপরাধে উম্মতে মুহাম্মাদীর মধ্যেও আছে এই স্বভাব, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করতেছেন না। এভাবে ধরে ধরে দেখিয়ে দেওয়া যাবে যে অতীতের উম্মতের যত গুনাহের কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, সব গুনাহ এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করতেছেন না। আল্লাহ বলেন তোমরা দিবারাত্র সব সময় গুনাহ করতে থাকো, কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করি। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাইতে থাকো। আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু দররি, ও আমার বান্দারা তোমরা আমার ক্ষতি করার যে স্থান সেই পর্যন্ত পৌঁছতে পারবে না, আমার ক্ষতি করার জায়গা পর্যন্ত তোমরা পৌঁছতেই পারবে না, তোমরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ফাতাদুরুনি, যে আমার ক্ষতি করবে, আন্দোলন করে ভারতে মনে করেন এই যে এখন ভারতের মোদী সরকারকে নামায়া দেওয়ার জন্য কত চেষ্টা করতেছে, ছাত্ররা আন্দোলন করতেছে, বাংলাদেশের সরকারকে নামায়া দিছে। এভাবে কেউ আন্দোলন করে আল্লাহর রাজত্ব ছিনায় নিবে এই ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন ইন্নাকুম লাম তাবলুগু দররি ফাতাদুরুনি, তোমাদের কারো আমার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, সবাই মিলে যদি চিন্তা করো যে আল্লাহর রাজত্ব একটু বাড়িয়ে দেব, আল্লাহর উপকার করবো আমরা সবাই মিলে, আল্লাহ বলেন জাররা পরিমাণ আমার এবার উপকারও তোমরা করতে পারবে না। আমি আল্লাহর ক্ষমতার মধ্যে তোমরা জাররা পরিমাণ সবাই মিলে কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না, উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম,
আপনারা মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন, আবার বলতেছি কি সুন্দর হাদিস। হাদিসের শেষের অংশ আমার মূল উদ্দেশ্য, কিন্তু হাদিসটা এত সুন্দর আমার পড়তে ব্যাখ্যা করতে 1 ঘন্টা সময় লাগছে। আমি তো তাফসীর সহ পড়ে আসছি, আপনাদেরকে শুধু হাদিসটা শোনাইতেছি, আমি হাদিসের ব্যাখ্যা সহ পড়ে আসছি। এত সুন্দর হাদিস। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, ও আমার বান্দারা, তোমরা যদি পূর্ব পরের সমস্ত মানুষ একত্রিত হও, ইনসাকুম ওয়া জিন্নাকুম, সমস্ত জিন ইনসান যদি কানু আলা আত্তা কলবি রাজুলিন মিনকুম, সবাই মুত্তাকি হয়ে যাও, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক আবু বকর। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, এই উম্মতের সবচেয়ে ভালো লোক কে? আবু বকর। তোমাদের মধ্যে সবাই যদি আবু বকরের মতো হয়ে যাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এই সবাই ভালো হয়ে যাওয়ার কারণে আমার রাজত্বের মধ্যে যাররা পরিমাণ বৃদ্ধি পাবে না। সব মানুষ ভালো হয়ে গেছে, আমাদের রাষ্ট্রের যদি সব মানুষ ভালো হয়ে যায়, রাষ্ট্রের উপকার হবে, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, অন্য ভেজাল থাকবে না, তখন অটোমেটিক একটা রাষ্ট্র উন্নতির দিকে এগিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সব মানুষ যদি, পৃথিবীর সমস্ত জিন ইনসান যদি ভালো হয়ে যায়, একেবারে আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এটা আমার রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ বৃদ্ধি ঘটাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের সমস্ত মানুষ আগে পরে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ইনসান সবাই যদি সবচেয়ে খারাপ মানুষ হয়ে যায়, এই উম্মতের সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে আবু জাহেল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, উবাই ইবনে খালফ, উবাই ইবনে সুলুল, এই খারাপ লোকগুলোর মতো যদি সবাই হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, সব মানুষ খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহর রাজত্বের মধ্যে যাররা পরিমাণ কমতি হবে না। আমি আল্লাহর রাজত্ব যেভাবে আছে ওইভাবেই থাকবে, সবাই ভালো হলেও আমার কোনো লাভ নাই, সবাই খারাপ হলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আউওয়ালাকুম আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, শোনো তোমরা সবাই আগে পরের সবাই যদি, জিন ইনসান সবাই যদি, ইজতামাউ ফি সাইদিন ওয়াহিদিন, সবাই এক জায়গায় জমা হয়, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, সমস্ত মানব জাতি এক জায়গায় জমা হয়, ফাসআলুনি, সবাই আমার কাছে তার যার যা চাওয়া, দাবি, মনের চাহিদা সব যদি চায়, ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, আমি সবার মনের আশা পূরণ করে দেই, যে যা চাইছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবাই, প্রত্যেকের মনের আশা যদি আমি 100% পুরা করে দেই, জিন জাতি, মানব জাতি, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা নাকাসাল মিখিয়াতু ইযা উদখিলা ফিল বাহরি। আল্লাহ তাআলা বলেন যে আমার রাজত্ব, আমার যে ধনভাণ্ডার, আমার যে খাজানা, এখান থেকে কেমন কমবে দেখো, ইল্লা ইদা ইদাল কামা নাকাসাল মিখিয়াতু ইদা উদখিলা ফিল বাহরি, একটা সুইকে সমুদ্রের মধ্যে ডুবালে ওই সুইয়ের আগায় যেই পরিমাণ পানি আসে, আমার ধনভাণ্ডার থেকে একটা সমুদ্রের পানি কি পরিমাণ কমছে। একটা সুই যখন একটা সমুদ্রের মধ্যে ঢুকানো হয়, সমুদ্রের বিশাল পানি ভান্ডার থেকে কি পরিমাণ কমছে, যত সামান্য, এটা কোনো হিসাবের মধ্যে পড়ে না, ক্যালকুলেটরের মধ্যে আসে না। আল্লাহ বলেন, এই সবাই মিলে চাওয়ার পরে আমি যদি সব জিন ইনসানকে দিয়ে দেই, সবার মনোবাসনা পূর্ণ করে দেই, তারপরে ওই যে সমুদ্রের মধ্যে সুই ঢুকালে যে পানি, এই পরিমাণ পানি পরিমাণ সম্পদ আমি আল্লাহর ভান্ডার থেকে, খাজানা থেকে কমাইতে পারবে না। এজন্য হাদিসে আসছে যে মানুষের কাছে একবার, দুইবার, তিনবার গেলে